ময়নাগুড়ি বাজারে সবজির মূল্য বৃদ্ধি, প্রশাসনের নজরদারি। ময়নাগুড়ি পুরাতন বাজারে সবজির অস্বাভাবিক মূল্য বৃদ্ধির অভিযোগের জেরে রবিবার বাজার পরিদর্শনে নামেন প্রশাসনিক কর্তারা। ময়নাগুড়ির বিধায়ক ডালিমচন্দ্র রায়, ভিডিও সৌমিত দাস এবং ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বাজার ঘুরে বিভিন্ন সবজি ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন এবং বাজার দর যাচাই করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিশেষ করে কাঁচা লঙ্কা, আদা, রসুন ও পেঁয়াজের দাম বেশি থাকায় পাইকারি এবং খুচরো বাজারের মূল্য যাচাই করা হচ্ছে। ব্যবসায়ীরা জানান, পাইকারি বাজারের দাম বেশি থাকায় বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। প্রশাসন জানিয়েছে, বাজারে নিয়মিত নজরদারি চালানো হবে যাতে অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ করা যায়। স্থানীয় ক্রেতারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অমল দাস তো বললাম, এখানে যারা পুলিশ আসছিল কি দেখলো, কি করলো? বললো, জিজ্ঞাসা করলো, রেটটা জিজ্ঞাসা করলো। হ্যাঁ। 160 টাকা কিনা, 50 টাকা পোয়া বিক্রি করতেছে, 20 টাকা কেজিতে খরচা আছে। রসুন কত করে বিক্রি করছেন? রসুন 50 টাকা পোয়া, 160 কিনা। আদা? আদা কিনা 150 টাকা। আর লঙ্কা কত? লঙ্কা 160 কিনা। কেনা এগুলা এত দাম বৃদ্ধির কারণ কোথা থেকে আনছেন? বলতে মাল ধূপগুড়ি মার্কেট। আপনার নাম কি? মার্কেটও তো, এই মার্কেটও 150 টাকা। ঠিক আছে, এখানে আপনি প্রতিদিন দোকান করেন? হ্যাঁ। ঠিক আছে। বাজারের মধ্যে যে গাড়ি ঢুকছে, বাইক ঢুকছে, বিভিন্ন রকম অসুবিধা হচ্ছে, এই ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখবেন? এটা আমি আইসি সাহেবকে বলতেছি, উনি যতটুকু পারে চেষ্টা করবেন। যে প্রশাসনিক দপ্তরের মানুষজন এসেছিল, শাকসবজির দাম অতিরিক্ত বাজারে, কি বলবেন? সেটা সত্যি কথা বলি, সাধারণ মানুষের খুব কষ্টসাধ্য ব্যাপার এটা। আজকের দিনে এইভাবে করে এত দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়াতে এরকম করে সার্ভে করে যদি একটু নির্ধারণ করা যায় যে যারা অসৎ উপায়ে বেশি দামে নিচ্ছে, একটু দেখা উচিত, প্রশাসনের দৃষ্টিভঙ্গি আকর্ষণ করা উচিত। সেদিক দিয়ে ঠিকই আছে ব্যাপারটা, একটু দাম কমলে পরে সব সাধারণ মানুষের উপকৃত হবে। আরেকটা বিষয় দেখা যাচ্ছে, শুধু একটা দোকানে বিভিন্ন দোকানে বিভিন্ন ধরনের দাম, যে যেমন পারছে নিচ্ছে, সেটা তো দেখা যাচ্ছে না, সেটাও যদি সার্ভে করলে হচ্ছে চেক করা উচিত, এবং মালের কোয়ালিটিও তো নিশ্চয়ই আছে, কম বেশি থাকবে, সেক্ষেত্রে দাম কম বেশি হতে পারে, সেটা ব্যাপার না। কিন্তু এগুলি তো পাইকারি মাল, কাঁচা মাল একটু ওঠানামা করে, দামটা একটু সাধারণ মানুষের রিজনেবল হয়, সকলেরই পক্ষে সম্ভব। আর এই যে গাড়ি নিয়ে যে ঢুকতেছে ভিতরে, একটা যানজট সৃষ্টি হচ্ছে, এটা নিয়ন্ত্রণ হচ্ছে? এটা নিয়ন্ত্রণ করা উচিত, সবার আগে এটা সবার জন্য করা উচিত, আমাদের সকলের জন্যই করা উচিত। এখানে পার্কিংয়ের যে ব্যবস্থা আছে খুব ছোট্ট একটা, সেখানে সবাই বাইক রাখতে পারে না, সেদিক দিয়ে একটু প্রশাসনের দৃষ্টিভঙ্গি আকর্ষণ করা উচিত। এবং এই যে রাস্তাঘাটগুলি বর্ষাকালে দেখতেই পাচ্ছেন যে কী অবস্থা হয়ে আছে, নিকাশি ব্যবস্থাটা ঠিক মতন নেই, এটা দেখলে পরে আমরা সাধারণ মানুষ হিসেবে খুব খুশি। কি নাম আপনার? আমার নাম সুবীর রায়। মাননীয় মুখ্যমন্ত্রী কালকে আমাদেরকে একটা নির্দেশ দিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে যে বাজার মূল্য কিছু কিছু জায়গায় খুব বৃদ্ধি পাচ্ছে। তার জন্যই আমরা আমাদের বিডিও সাহেব, এমএলএ সাহেব এবং সবাই মিলে আমরা প্রত্যেক বাজারগুলো, এটা কন্টিনিউ আমাদের প্রত্যেকটা বাজারে আমরা ভিজিট করব, এবং দ্রব্যমূল্য যেন বিভিন্ন জায়গায় আলাদা আলাদা রেট নিচ্ছে, এবং সেটা এতটাই বেশি কোথাও যদি নিয়ে নেয় যেটা জনসাধারণের পক্ষে খুব ক্ষতিকর। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটাই উদ্দেশ্য আছে, ওনাদের নির্দেশ আছে ওনার, যেটা প্রত্যেকটা লোকের কাছে যে সমস্ত কাঁচামাল থেকে শুরু করে আলু, পেঁয়াজ, বিভিন্ন সবজি, সেটা কোথাও যেন এক্সেসিভ রেটে না নেওয়া হয়, এটা দেখার জন্যই আমাদের একটা টিম, এই টিম প্রত্যেকটা বাজারে আমরা ঘুরবো। আজকে এখানে করলাম, এরপরে আমরা প্রত্যেকটা বাজারেই ঘুরবো, ময়নাগুড়ির প্রত্যেকটা বাজারে, এবং এটা গোটা রাজ্য জুড়েই চলছে। এটাই আমরা দেখছি কোথা থেকে বেশি দামে কিনছে কিনা এবং বিক্রিটাও বেশি দামে করছে কিনা, এটা কন্ট্রোল করার জন্যই আমরা নেমেছি। স্যার, কি দেখতে পেলেন স্যার? আমরা দেখলাম কিছু কিছু জায়গায় কিছু জিনিসের দাম, যেমন লঙ্কার দামটা একটু বেশি আছে, আদা এবং রসুনের দামটা একটু বেশি আছে। এগুলো যেখান থেকে যারা এখানে বিক্রি করছে তারা বলছে যেখান থেকে কিনে নিয়ে আসে সেখানে কিছু বাজার মূল্য বেশি আছে। সেই মার্কেটগুলো যেগুলো আছে সেই মার্কেটগুলোও আমরা ভিজিট করব, এবং অন্য থানার আন্ডারে বা অন্য জেলার বিভিন্ন জায়গায় যদি হয় সেখানেও আমাদের রিপোর্ট যাবে, সেখান থেকে আমরা দেখব সেই বাজারটা কেন বেশি হচ্ছে, এবং সেটা কন্ট্রোল করাটাই হচ্ছে গভর্নমেন্টের একমাত্র উদ্দেশ্য। কন্ট্রোলের জন্য কোনো ইনিশিয়েটিভ নিচ্ছেন নিজে? হ্যাঁ, কন্ট্রোলের জন্যই তো আমরা ইনিশিয়েটিভ নেওয়ার জন্যই তো আমরা নেমেছি। কি ইনিশিয়েটিভ কীভাবে নিচ্ছেন? আমরা দেখে নিচ্ছি আগে বাজারটা কোথায় বেশি নিচ্ছে, বা কোথায় এখানের ঘাটতি ঘটছে, যে কোথাও যদি লঙ্কা এক জায়গায় যদি 50 টাকা বিক্রি করছে, কোথাও 70 টাকা বিক্রি করছে কিনা, বা আলু, পেঁয়াজ যাই আছে কিনা, সেই জিনিসগুলোর দাম কোথাও আলাদা আলাদা নিচ্ছে কিনা, সেটা দেখার জন্যই আমরা মার্কেটে। মিডলম্যানের কোনো ব্যাপার আছে? সেটাও আমরা খুঁজে দেখছি।